নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি লাল শাক ভাজি। একেবারেই সহজ, একেবারেই সোজা, একদম সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার নিজের জমি থেকেই কিন্তু আমি একদম কচি কচি লাল শাকগুলি তুলে নিচ্ছি। আর লাল শাক কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা রেসিপি। লাল শাকগুলি তোলা হয়ে গেছে, এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার শাকগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি একটা ছুরি দিয়ে শাকগুলিকে কেটে নিচ্ছি। একদম নরম কচি লাল শাক নিয়েছি। আর এই শাকটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তো একটু কুচি করে কেটে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি কিন্তু বন্ধুরা বাজিয়ে দেবেন। একদম কুচি লাল শাক নিয়েছি, এত ছোট করে কাটার কোনো দরকার নেই, একটু বড় হলেও কিন্তু সমস্যা নেই। শাকগুলিকে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি, একটা থালাতে নিয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটা কিন্তু একদম মাটির চুলায় রান্না করব। তো বন্ধুরা, গড়ে গ্যাস শেষ হয়ে গেছে, তো আজকে রান্নাটা আমি মাটির চুলায় রান্নাটা করে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখবেন। এবার উনুন ধরিয়ে দিয়েছি, চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে করছি। খুবই সিম্পল একটা রেসিপি, খুবই ভালো লাগে বন্ধুরা, সবাই কিন্তু দেখলে করে নিতে পারবেন। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি এবার ভেজে নেব নেড়ে চেড়ে। আর শাকের সঙ্গে এরকম শুকনো লঙ্কা ভাজি হলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। এবার ভাজিটা আমি উঠিয়ে রেখে দেব। এবার এখানে আমি 6-7 কোয়া তেতো করা রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা শাক। এবার এখানে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে পুরনের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। একদম কচি শাক, দেখবেন একেবারে কিন্তু ভর্তা ভর্তা হয়ে যাবে। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর শাকের মধ্যে কিন্তু লবণটা একটু পরে দেবেন, কেননা শাক কিন্তু একদম কমে যায়, তার জন্য কিন্তু শাকটাতে পরে লবণটা দিলে ভালো হবে, এতে করে লবণের পরিমাণটা ঠিকঠাক থাকবে। এবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর ঢাকা দিতে হবে না, একদম কচি শাক, একদম জল উঠে একদম আগে থেকে কিন্তু ভর্তা ভর্তা হয়ে যাবে। তো ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই হয়ে যাবে ভাজিটা। তো এবার এভাবে নাড়াচাড়া করে করে আমি শাকটাকে ভালো করে ভেজে রান্নাটা করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু শাক ভাজিটা একেবারে লাল টুকটুকে হয়ে গেছে, একেবারে কিন্তু রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দেব। তো এরকম লাল শাক দিয়ে খেতে গরম ভাতের সঙ্গে দুপুরে খুবই ভালো লাগবে খেতে। আর সাথে এরকম শুকনো লঙ্কা ভাজি দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগবে। তো 4-5 মিনিট সময় নিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি, এবার পরিবেশন করে নিচ্ছি। তো আমার এই শাক ভাজিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।